তুমি গাড়ি কেন কেন পাইছি কি রে গাড়ি তো আমি আলতার কাছ থেকে রইছি তুই নিগান জিজ্ঞাস কি ইগান তো আমরার গাড়ি বড়াইন গুয়াহাটি যাইবার সময় আলতাবার টাইম তুইয়া গেছন টাইম তোমার টাইম বেশি লই শুননি ইতা তুই আলতারে গিয়া দেখাইছ আমি এখন বাজারও যাইতাম দা বন্ধু ফোন করছলা ও ফোন করছি বন্ধু তোর লাগিয়া আমি তো বারোই গেছি যাইতাম গিয়া ট্রেন কয়টায় তোমার 12টায় আর আমি তোমার ফোন করলাম গাড়ি ওখান তোমার টাইম দিয়া যাইতাম ওটা লাগিয়া গাড়ি কেন আমারই নিতে এখানে তোমার ছোট ভাই আছে তো হে চালাইবো বাড়ির থাকুক বাড়িতে ইয়া গেলে এই যে আউরি দাউরি চালাইবো কারণ থাকলা মনের মানুষ তো এর লাগি তোমারটাই নিকান থইয়া যাওয়া লাগে আচ্ছা ও চাবি নেও আর আমারও দেরি হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে হইব তার যাও তুমি তুমি গাড়ি কেন কেন পাইছি কি রে গাড়ি তো আমি আলতার কাছ থেকে রইছি তুই নিগান জিজ্ঞাস কি ইগান তো আমরার গাড়ি বড়াইন গুয়াহাটি যাইবার সময় আলতাবার টাইম তুইয়া গেছন টাইম তোমার টাইম বেশি লই শুননি ইতা তুই আলতারে গিয়া দেখাইছ আমি এখন বাজারও যাইতাম দা আলতা ভাই তোরা শুনিয়া যাও না কিতা অপন বালা শুনুনি ভাই সাহেব গুয়াহাটি যাইতে সময় গাড়ি গান তোমার টাইম দিয়া গেছলা তুমি গান কিতা বেশি লই শুনি গাড়ি গান দেখছি বাবলু ভাই চালাইছিরা ওই রে বাবা পন গাড়ি কেন আমার পুরো পয়সার দরকার পড়লো বুঝছো না আর আমি বেশি লইছি পয়সা আইবো ফিরিবার আর ওখান লই লইব ইকান লইয়া তুমি টেনশন করিও না আমি টেনশন করতাম না খে করতো আমার ভাইয়ের গাড়ি ও পন তুমি দিলা মাতরায় তোমার মাতিটা যদি তোমার ভাইয়ে শুনইন তো তোমারে গরম দিবা তুমি জানো না আমরা দুজনের মাঝে কত ঘনিষ্ঠ সম্পর্ক আছে বাইক ইকান তো সাধারণ জিনিস সে অন্যের আরো বড় ধরনের যদি কোনো জিনিস বেচা কিনা করিলাই তবে কোনো বেড়া খাইতো না বুঝছি সুযোগ এটা ফায়দা লুটোইন বাচ্চা মানুষ সকলটা বুঝের না আমরা দুটি সম্বন্ধে একটা জানে ভাই সাহেব বাইক কেন তো ইয়া গেছলাই আলতার গেছে হেবেটা বেশি লইছি বাবলিও দেখছি বাইক আমার চালাই লিয়ে যা তুই না আলতার লগে ও ব্যবহারে কিতা মাতি সত মাতি বাইক ওখান বেচা দেখিয়া আমি কিছু মাতি দিছি তুই কিতা জানাস আলতার লগে আমার কতখান বন্ধুত্ব করে বা না বুঝিয়া তুই কিতা মাতিলে চল আলতার যাইতাম বল ভাই আমরা খেয়াল করো যে সুপারি বাগান বেচে যে প্রফিট যেগুলো আইছে টোটাল পয়সা আমি মালিক ঘর থেকে এখন গিয়ে আনছি আর কি 50,000 ব্যবহার হইল না আমি পয়সা গনিয়া আগলাই লেছি এখন ও তোমার 20,000 আমি আমার 30,000 ও রাখি লেছি হিসেবে 50 তো এগো হিসাব বুঝলাম না এনে 50,000 পাইছি তে আমারে তুমি 20,000 দাও আর তুমি 30,000 রাখো এগো জিনিসটা কিটা বুঝলাম না কেন এইটা বুঝছো না নে এই বাগানে গুলো লইতে সময় আমি দিলাম 50,000 আর তুমি দিলা আমারে 20,000 টাকা এখন প্রফিটটা তো বাটিতে সময় ঠেকার হারে বাটিতাম না নি আমার 50,000 এর কোনো ফলিগো আমি পাইতাম না নি এর লাগে তো আমি আমার 30,000 রাখছি তোমারে আমি 20,000 দিছি ব্যবসার মতো তো দো বন্ধু ব্যবসা করতে সময় তখন তো লইলাম না নি যে যেগুন ব্যবসা হইব গুণ দুজনে 50-50 করিয়া পাঠিয়া নিব আজকুবি দেখি তুমি আমারে 20,000 দেও আর তুমি 30,000 নিলাই গিয়া ইলা তো মাত কথা নাই না না ইলা কিলো হইব আমার পুঁজি ব্যবসাটি তো আর ব্যবসা আবার সমান সমান ইলা কিলো হইব তুমি ইনসাফ করো ইনা তো তুমি লাভটা কি দিতাই আমারে বুঝছি এই মাত লইয়া আমরা দুস্তি আর নষ্ট করিয়া লাভ নাই আমরা বুঝো ফুরা বেড়া খাই লইছে চলো আলতা বাইরনো যাই তাই ইনসাফ করিয়া দিলে কেন তুমি একমত আছো তো হইব কোনো বেড়া নাই চলো কিতা বন্ধু তারে এত দড়ি বড় রাগান্বিত হিসাবে আর আগ উঠাই কিতা হইল এ বলে বাইকর ব্যবহারে তোমার লগে কিতা মাতিছি কথা লাগি তারে আমি লগে লইয়া আইছি ওহো তো এই কাম তুমি শুনি লাইছো নি এটা তো তারে আগেও আমি কইছি তোর বাইয়ে শুনুন যদি তোরে গাইলেইবা আমরার বন্ধুত্ব যে কতটা ঘনিষ্ঠ এটা হে তো জানে না ফোন দে বা ফোন ও যে তুই পড়িলে তুই চাকরি ধরলে তা মূল্যে সব ও আমার বন্ধু তখন আমার টাকা পয়সা নাই সব আমার বন্ধুর টাকা বন্ধু দিচ্ছি বুঝছো কি বাইক তো মামুলিক ব্যাপার আমার অজান্তে যদি আমার বাড়িও যদি তাই বেশি লাই তবু আমি বন্ধুরে কিছু করতাম আমরা পুরা একটা খামে আসলাম আলতা ভাই পুরা দমলোক আইস এগুর মাথার বাদ দেও হুরু মানুষ বুঝছে না নি বাদ দেও আরে আর কোনটা কইও না তুমি বাপ্পনে জানো না তোমার বাইয়ে একবার ওলা আটকিসলা আমি বাইরে আসলাম আমারে ফোন করছেন তাই ফোন করিয়া কইছেন বলে তোমার তোরা জমিন বেচা লাগে আমি কইছি বেশি লাও ও হলার বন্ধুত্ব আর কি আমরা বুঝছো নাকি তা কইছি আচ্ছা তুই জানোস না হিসাবে মাতি লাইছ তা না তো দেরি মাছটা ভাই আমি তো জানি না তোমার অত ভাইয়ালি সম্পর্ক করি আর আমার তো ইলা মাথাটা হইছে না আমার বহুত বড় ভুল হইছে ভাই না পুরো মানুষ বুঝছো না তুমিও তো তা হ্যাঁ পুরো মানুষ বুঝছে না তার কোনটা কইও না না বুঝছে আচ্ছা তুমি জান কি তার লাগি আইছো আইসলাম একটা খামে বলে আমরা খাম হয়ে গেছে আর জিও করা লাগতো না চলো যাই গিয়া বুঝে লিখছি আমরা খাম হয়ে গেছে ভাই আচ্ছা ঠিক আছে যাও যাও বন্ধু আই গিয়া আচ্ছা ঠিক আছে যাও
এক কাম করো তারা গেছিলাম যাও আমরা তো ইজ্জত বাঁচিছে আমরা যে দুস্তিয়ানার মাঝে যে ডিফারেন্স এখানে তারা হুঞ্চুন না হিসাবে আমরা ইজ্জত বাঁচিছে তারা এখানে দেখিয়া আমি নিজেও আমি সরবিন্দা আর কি ইতার কাম নাই এক কাম করো দেখা এনো আমার বেশ কম করা লাগতো না পয়সা সারা তুমি নেও অর্ধেক আমারে দেওয়ার অর্ধেক তুমি রাখো আমি বাটি তার নি তুমি বাটো আজ থেকে দুস্তিয়ানা ও তারার লাগান করতাম আমরাও আচ্ছা ও নেও তেনা নি ওর দেখ পুরা 25,000 আছে ঠিক আছে ওইব আর বাদর যে বাগান লইমু ও কম বেশ হোক অসুবিধা নাই আমরা ওলা লইতাম সমান বাটিমু কোনো ঠিক আছে